এ আজকালের বিষয় নয় সর্বানন্দ। দিনের পর দিন আটপেটা খাওয়া আর অধিক উপবাসের ফলে বাবার মায়ের শরীর দুর্বল হয়ে পড়েছে। আর শুধু ওষুধেও যে কাজ হবে না রে বাবা। পেটে ভাত না পড়লে কোনো ওষুধই যে মানুষকে সুস্থ করতে পারে না রে। পত্তি খাওয়াতেই হবে বৌঠানকে, নয়তো চরম বিপদ ঘটে যেতে পারে। আপনি কি বলছেন কবিরাজ মশাই? তোর মায়ের প্রাণহানিও ঘটতে পারে রে বাবা। সতর্ক করে গেলাম আমি। মা, ওগো শুনছো? কবিরাজ মশাইয়ের কথা ধরো না, আমার কিছুই হয়নি গো। আমার চিন্তা শুধু বামাকে নিয়ে। আমি যদি বিছানায় পড়ে থাকি, আমার বামাকে ধরে রাখবে কে বলো তো? তুমি আমায় নিয়ে ভেবো না গো মা, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শোনো না, এই চুড়িটা নাও, শেখরার কাছে বাধা দিয়ে কিছু পয়সা নিয়ে এসো। ছেলে মেয়েগুলো কাল থেকে প্রায় না খাওয়া, ওরা উপোস দিয়েছে। এই চুড়িটা নাও। না গো, তোমার গয়না আমি বাধা দিতে পারবো না। যে করেই হোক একটা উপার্জনের ব্যবস্থা আমি করবই। দুমুঠো চালের ব্যবস্থা করে তবেই আমি ঘরে ফিরবো। বাবা, তুমি কোথায় যাচ্ছ? জানি না, জানি না, দেখি কোথায় যাই। যেও না বাবা, যেও না। মামা, আমাকে বাধা দিস না। আমি ঘরে বসে থাকলে তোরা খাবি কি? তোদের মায়ের এই অবস্থা, আমাকে পয়সা জোগাড় করে আনতেই হবে। মামা, জয়কালী, তোদের মাকে একটু দেখিস। হ্যাঁ, আমি আসছি। বাবা, বাবা, ভাই, ভাই, ওম হ্রিং ক্রিং হুম ফট স্বাহা। 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 এসেছিস তুই? প্রভু স্মরণ করলে আমার কি না এসে উপায় আছে? আদেশ করুন তো, আপনার এই অনুগত বিষবতী আপনার কি সেবা করতে পারে? বিষবতী, গরল বিদ্যায় তুই পারদর্শী। তোর প্রস্তুত করা বিষ ভয়ঙ্কর বিষধর সাপের বিষের চেয়েও মারাত্মক। সেই বিষ একবার মানব দেহে মিশলে তার বাঁচা অসম্ভব, তার মরণ অনিবার্য। আমার সব ক্ষমতাই তো আপনারই দান প্রভু। বিষবতী, এতদিন তুই আমার সেবাদাসী হয়ে আমার অনেক ইচ্ছা পূরণ করেছিস, অনেক সেবা করেছিস আমার। এবার আমার একটা শেষ ইচ্ছা তোকে পূরণ করতে হবে। আজ্ঞা করুন প্রভু। আমার এই শেষ ইচ্ছে যদি তুই পূরণ করতে পারিস, তাহলে তোকে আমার সেবাদাসী হয়ে আর আটকে রাখবো না, মুক্তি দেব তোকে। আমায় কি করতে হবে প্রভু? এক বালককে চিরতরে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে। কে সেই বালক? আমি তাকে চিনব কি করে? চিনিয়ে দিচ্ছি তোকে।
এই দেখ, বালকের নাম বামা, বামাচরণ। আট লাগায় থাকে। এই বালককে শেষ করতে তো আমার 20 নিঃশ্বাসই যথেষ্ট প্রভু। তাই নাকি? এই বালককে শেষ করা এত সহজ কাজ নয় বিষবতী। এই বালকের মাথায় মা তারার আশীর্বাদ আছে। যে দেবীরই আশীর্বাদ থাকুক না কেন, এই বালক মরবে। বিষবতীর বিষেও মরবে। আমার প্রস্তুত করা বিষ যদি ওর গলায় একবার আমি ঢালতে পারি, ওকে কেউ বাঁচাতে পারবে না। স্বয়ং দেবী তারাও না, ত্রিলোকের কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি জানতাম তোকে দিয়েই আমি আমার পথের কাঁটা উপড়ে ফেলতে পারবো। তাই তো তোকে ডেকেছি। তাহলে প্রস্তুত হ বিষবতী। আগামীকালই যেন ওই বামার অন্তিম আর্তনাদ আমার কানে এসে বাজে। বাজবে প্রভু, বাজবে। কালই মরবে এই বালক। মা, মা, মা গো, কথা বলো মা, কথা বলো মা। ভাই, মায়ের যে আর কথা বলার শক্তি নেই। সকাল থেকে পেটে এক ফোঁটাও দানা ভর্তি পড়লো না। ভাই, তুই বরং মায়ের কাছে থাক, আমি পুকুর পাড়ে বোনদের নিয়ে শাক তুলে আনি। শাক সেদ্ধ করে মাকে খাওয়ালে মা হয়তো বল পাবে। তুই মায়ের কাছে থাক। তাই যা দিদি, আর তো কোনো উপায় নেই। হ্যাঁ, মা গো, জ্বরটা বেড়েছে মনে হচ্ছে, একটু জলপট্টি দি। দিনের পর দিন আতপেটা খাওয়া আর অধিক উপবাসের ফলে বামার মায়ের শরীর দুর্বল হয়ে পড়েছে। প্রত্যেক খাওয়াতেই হবে বৌঠানকে, নয়তো চরম বিপদ ঘটে যেতে পারে। আমার মা উপোস করে মরে যাবে? না না না, আমি সইতে পারবো না। মায়ের মুখে অন্ন তুলে দিতেই হবে আমার। যেমন করেই হোক অন্ন তুলে দিতে হবে। কাল সেই যে বাবা বলে গেল চাল আনবে, এখনো যে ফিরে এলো না। বাবা কখন ফিরে আসবে তাও জানি না। তার আগে চাল জোগাড় করতে হবে আমাকে। মা, ও মা, মা, কি বলছিস বাবা? তুমি একটু একটা থাকো, আমি আসছি মা, এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস বাবা? কোথায়? মামা, মামা যাস না, যাস না। কে রে তুই? বামাচরণ, সবাই আমায় বামা বলে ডাকে। শিকার দেখছি মরণের কাছে নিজেই ধরা দিয়েছে। মা